আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো একটি গাড়ি সম্পর্কে। আর আজকের এই ভিডিওটিতে একদম ফিচারের বন্যা বয়ে যাবে। এত ফিচার রয়েছে এত ছোট একটা গাড়িতে। তো সেটা হলো আপনাদের সকলের প্রিয় ব্র্যান্ড হিনো কোম্পানির একটি ট্রাক সম্পর্কে জানাবো আজকের এই পুরো ভিডিওটিতে। আর গাড়িটা দেখতে ছোট, কিন্তু গাড়িটার লোড ক্যাপাসিটি অনেকটাই বেশি। কাগজে কলমে যদি ইঞ্জিনের ক্যাপাসিটি হিসাব করা হয় তাহলে তো সেগুলা ভিডিওর মাঝখানে জানাবো কী রয়েছে। আর এই গাড়িটা এত বেশি ফিচার রয়েছে যেটা হয়তো আগে খুব কম ভিডিওতে আপনারা দেখেছেন। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে রেডি হয়ে থাকেন যে এই গাড়িতে কী ফিচার রয়েছে সেটা একটা করে শোনার জন্য। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হিনোর এই মডেলে কী রয়েছে। আর এই গাড়িটার নাম হচ্ছে হিনো FC 1124, হিনো 500 সিরিজের একটি গাড়ি। একদম লেটেস্ট ইউরো 6 ইমিশন স্ট্যান্ডার্ডের গাড়ি, মানে একদম যেই লেটেস্ট আপডেট এই 2020 বা 2022-23 এরকম, মানে রিসেন্ট সময়ের গাড়ি, খুব কাছাকাছি সময়ের, খুব বেশি আগের না। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর এই গাড়িটা ইন্দোনেশিয়া প্লাস জাপান বিভিন্ন জায়গায় চলছে। সেগুলোর ড্রাইভিং ভিডিও যদি আপনারা দেখতে চান, ইঞ্জিন সাউন্ড, তো সেগুলো আপনারা সার্চ দিয়ে চাইলে দেখতে পারেন। গাড়ির অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বা ইন্টেরিয়র বা সামনাসামনি যে ভিডিওগুলো রয়েছে গাড়ির কী রয়েছে গাড়িতে ফিচার, সেগুলো আপনারা সেখানে দেখতে পারবেন, কারণ লেটেস্ট এখনকার সময়ের গাড়ি। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে জানা যাক। ইঞ্জিনে কী রয়েছে। তো ইঞ্জিন হিসেবে থাকছে এই গাড়িটিতে হিনো A05C TE ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্স পাওয়ার আউটপুট 240 হর্স পাওয়ার, যেটা 2300 RPM প্রডিউস করতে সক্ষম, এবং ম্যাক্স টর্ক 794 নিউটন মিটার, যেটা 1400 RPM প্রডিউস করতে স্টার্ট করে সক্ষম। আর এই ইঞ্জিনটির ম্যাক্স যে RPM সেটি হলো 2550 RPM, এবং এই গাড়িটির ইঞ্জিনের যেই কমপ্লেন্স মানে ইউরো স্ট্যান্ডার্ড সেটা হলো ইউরো 6। আর এই গাড়িটির যেই মানে ইঞ্জিনের সিলিন্ডার সেটা হলো 4টা সিলিন্ডার এখানে ইউজ করা হয়েছে। এখানে ফুয়েল হিসেবে থাকছে ডিজেল, তার সাথে এখানে ইঞ্জিনের টার্বোচার্জার অ্যান্ড ইন্টারকুলার অবশ্যই থাকবে, 4 সিলিন্ডার ইঞ্জিন, ওভারহেড ক্যামশ্যাফট। ইঞ্জিনের পাওয়ার কিন্তু যেটা শুনলেন আপনারা 794 Nm। তো এটার সাথে একটু যদি আপনারা আমাদের দেশের রানিং যে গাড়িগুলো রয়েছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয়, সেখানে একটু মেলা বড় সাইজের গাড়ি রয়েছে এটার সাথে। তো এখানে যদি অশোক লেল্যান্ডের একটা গাড়ির সাথে হিসাব করা হয়, সেটা হলো অশোক লেল্যান্ড U2518T BS3 এটার ইঞ্জিন। এটার ম্যাক্স টর্ক 670 Nm, যেটা লোড বহন ক্ষমতা মানে কতটুকু ওজন টানতে পারবে সেটার পরিমাণ 670 Nm। আর টাটার যদি 12 চাকার ক্ষেত্রে, মানে অশোক লেল্যান্ডেরটা 10 চাকা ডাম ট্রাক, আর টাটার যেটা বলছি সেটা হলো 12 চাকা 3118। এটা 6 সিলিন্ডার ইঞ্জিন, আগেরটাও 6 সিলিন্ডার ইঞ্জিন লেল্যান্ডেরটা, আর এটা 675 Nm টর্ক প্রডিউস করে 180 হর্স পাওয়ার। আর আগেরটা প্রায় হর্স পাওয়ার, এটাও 180 লেল্যান্ডের যেটা। তো দুইটাই প্রায় সেম কাছাকাছি। আর এখানে যদি আসা হয় আইসারের ক্ষেত্রে, আইসারের যে গাড়িটা আইসারের প্রো 5025T, এই গাড়িটার যে ম্যাক্স টর্ক সেটা হলো 685 Nm। এটা একটু বেশি, এটা কামিন্সের ইঞ্জিন। কামিন্সের যে 5.9 লিটারের 5883 সিসির যে ইঞ্জিনটা, 5883 সিসি, আর এটার হর্স পাওয়ার 180, প্রায় হর্স পাওয়ার রেঞ্জ একই। তো এই গাড়িগুলোর টর্ক মানে পুরোপুরি 700 না, 685। সেখানে এই হিনোর এই গাড়িটা 794 Nm টর্ক প্রডিউস করে, মানে 800 একদম 800 আর কি, রাউন্ড ফিগার যদি ধরা হয় এগুলোর সাথে কম্পেয়ার করে তাহলে। তো এত বেশি পাওয়ারফুল একটি গাড়ি। আর হিনোর যেই গাড়িটা এত ছোট গাড়ি এত বেশি পাওয়ারফুল, আপনারা দেখে বুঝতে পারছেন। এটার যেই পেলোড ক্যাপাসিটি রাউন্ড ট্রাকের ক্ষেত্রে যদি হিসাব করা হয় বা রিজিড ট্রাক, তো সেখানে 6 টন আপনারা দেখতে পারবেন অফিসিয়ালি। 6 টন অনেক কম আসলে। আর এখানে যে ইঞ্জিনের যে শক্তি সেটা আশেপাশে যে গাড়িগুলো চলছে বাংলাদেশে, যেই 14 চাকা বা 22 চাকার যে একটু আন্ডারলোডের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর মতো পাওয়ার আর কি একটা 4 সিলিন্ডার ইঞ্জিনের হিনোর। ইঞ্জিনটা খুব যে বেশি বাল্কি খুব ভারী সেরকম না, বড় আছে। টাটার যে 12 চাকা বা 10 চাকা সেগুলোর সাইজের কাছাকাছি, বাট অতটা চওড়া না, একটু কম্প্যাক্ট সাইজের আছে। ইঞ্জিনের অন্যান্য কনফিগারেশনে যদি আসা হয় তাহলে এখানে যেই কম্বাস্টন সিস্টেম সেটা ডিরেক্ট ইঞ্জেকশন উইথ EGR। বোর থাকছে ইঞ্জিনের লাইনারের 112 মিলিমিটার, স্ট্রোক 130 মিলিমিটার, এবং ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি যেটা সিসি 5123 সিসি। সিসিও কম, কিন্তু যেই অশোক লেল্যান্ডের যে 5600 বা 5700, 600 আসলে
600 বা 700 এরকম কাছাকাছি কনফিগারেশনের যে ইঞ্জিনগুলো রয়েছে রিসেন্ট সময়ের এইচ সিরিজের ইঞ্জিন, হিনো সিরিজের, ইন্ডিয়া বা বাংলাদেশে একই ক্ষেত্রে, তো সেগুলোর চেয়েতেও ছোট, সিলিন্ডারও কম, প্লাস পাওয়ার অনেকটা বেশি। তো অবশ্যই হিনো ইঞ্জিন টেকনোলজির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আগে, যেহেতু হিনোরই টেকনোলজি ইউজ করা অশোক লেল্যান্ডে এইচ সিরিজের ইঞ্জিনে, তো সেই হিসাবেও কিন্তু হিনো খুব বেশি ইঞ্জিন লঞ্চ করে না বাজারে, খুব লেটে লঞ্চ করে, কিন্তু তাদের ইঞ্জিনের টেকনোলজি, ইউজার এক্সপিরিয়েন্স, ফুয়েল কনজামশন, পাওয়ার সব কিছুই কিন্তু অনেক ভালো একটা ইউজারদেরকে একটা ফিডব্যাক দেয় সব ক্ষেত্রে। গতানুগতিক যে আগের যে ইঞ্জিনগুলো ছিল সেগুলোও। এখানে ফুয়েল ইনজেকশন সিস্টেম হিসেবে থাকছে ইলেকট্রনিক কন্ট্রোল কমন রেল সিস্টেম, মানে ইলেকট্রিক ফুয়েল পাম্প থাকছে। আর এখানে যে এয়ার কম্প্রেসর, মানে একটা পিস্টন থাকে যেটা হাওয়া তৈরি করে ইঞ্জিনের সাইডে, সেটা একটা থাকছে। আর এখানে এয়ার ক্লিনার থাকছে, ডুয়েল পেপার এলিমেন্ট। তো এখানে যে ইমিশন কন্ট্রোল সিস্টেম থাকছে সেটা হলো ডিপিআর অ্যান্ড এসিআর অ্যাডব্লু। তো এটা যে অ্যাডব্লু দেওয়ার যে ফাংশনাল জিনিস থাকে সেগুলা। ইঞ্জিন ইমোবিলাইজার আছে। তারপর এখানে যে ইঞ্জিনের ম্যাক্স আরপিএম, সেটা 100 কিলোমিটার স্পিডে যদি গাড়ি যায় তাহলে গাড়ির আরপিএম 1922 হবে। আর গাড়ির ম্যাক্স যে টেকনিক্যাল স্পিড সেটা হলো 134 কিলোমিটার। আর ম্যাক্স গ্রেডেবিলিটি থাকছে 45.5%, যেটা অনেকটাই বেশি আসলে, মানে ঢাল জায়গা দিয়ে গাড়িটা কতটুকু উঠতে পারবে। আর যদি এই গাড়িটির ট্রান্সমিশনের ক্ষেত্রে আসা হয়, গিয়ার বক্সের ক্ষেত্রে, তাহলে এখানে থাকছে ইউএসের একটা কোম্পানির, মেবি অ্যালিসন কোম্পানির, অ্যালিসন 25006 স্পিড উইথ হিনো টি বার কেবল শিফট অ্যান্ড মিড গিয়ার ডিসপ্লে। তো এখানে গিয়ার শিফট অ্যাডভাইজার টাইপের কিছু একটা আছে হয়তো। আর কেবল শিফটিং মেকানিজম এখানে ইউজ করা, যে তারের মাধ্যমে গিয়ার শিফট করা, এখনকার অনেক গাড়িতে রয়েছে বাংলাদেশে, তো সেরকমই রয়েছে এখানে। আর এখানে টাইপ থাকছে ডুয়েল ওভার ড্রাইভ। আর এখানে টর্ক কনভার্টার রেশিও 2000 টর্ক কনভার্টার রেশিওর যে মেকানিজম সেটা হলো TC222 1.58। তো এটা আমার জানা না, হয়তো কোনো একটা মেকানিজম যেটা আর কি টর্ক আরও বেশি ইজিলি কনভার্ট করে। আপনারা ভলভোর ক্ষেত্রে জিনিসটা শুনে থাকবেন, টর্ক কনভার্টার বা টর্ক এই টাইপের জিনিস। রেয়ার এক্সেল রেশিও থাকছে 4.333, মানে 4.5 বারেরও কম যদি প্রপেলার শাফট ঘোরে, যে ডিফারেন্সিয়ালের নিচে যে লাঠির মতো থাকে, সেটা যদি 4.5 বারেরও কম ঘোরে তাহলে চাকা একবার ঘুরবে। এটা হলো রেয়ার এক্সেল রেশিও। পিটিও অপশন থাকছে, আর পিটিও থাকছে 2টা। মানে ট্রাক্টরে আপনারা দেখে থাকেন যে পিটিও থাকে রোটাভেটর ঘোরানোর জন্য, পিছে একটা এরকম থাকে। তো এটা এতটুকু একটা ট্রাক, এত হাই পাওয়ারের ইঞ্জিন, তার সাথে আবার 2টা পিটিও। আর টোটাল 2টা পিটিওর একটা সিঙ্গেল আউটপুট হলো 339 Nm টর্ক করে প্রডিউস করবে, যেটা যদি ছোট ক্ষেত্রেও হিসাব করা হয়, একটা যেই সিমেন্ট মিক্সার যে ট্রাকগুলো রয়েছে সেগুলোর পিছে এক্সট্রা একটা ইঞ্জিন ইউজ করা থাকে বাংলাদেশে, যেগুলো চলে ইন্ডিয়ান ব্র্যান্ডের। তো সেই ছোট ইঞ্জিনগুলো যে পরিমাণ পাওয়ার দেয় ওরকম 2টা ইঞ্জিনের সমান পাওয়ার দিবে, মানে মেইন ইঞ্জিন থেকে পাওয়ার ইউজ করবে, কিন্তু যে ফাইনাল আউটপুট, যে গিয়ার রেশিওর মাধ্যমে যে ফাইনাল যে পাওয়ারটা যাবে, ফাইনাল রেজাল্ট, তো সেটা এরকম হবে 339 Nm। আর এখানে যে ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আসা হয়, মেটাল থাকছে স্টিলের ফুয়েল ট্যাঙ্ক থাকছে 200 লিটারের। এখানে তার সাথে থাকছে লকেবল ফুয়েল ক্যাপ, তার সাথে এই অ্যাডব্লু ট্যাঙ্ক থাকছে যেটা 19 লিটারের, যেটা আপনারা চিনে থাকেন অনেকেই, অ্যাডব্লু, যেটা ইন্ডিয়ান অনেক গাড়িতে রয়েছে, যেটা পরিবেশ দূষণ কমায়, মানে ইঞ্জিনের যেই আফটার ট্রিটমেন্ট প্রসেস, যে এক্সস্ট গ্যাস, সেটার সাথে একটু একটু করে স্প্রে হয়। আর এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যদি আসা হয়, এখানেও একটু ভারী ব্যাপার রয়েছে। সেটা হলো এখানে যে ভোল্টেজ যাওয়া আসা করবো 24 ভোল্ট নেগেটিভ আর্থ, যে ভোল্ট গাড়ির যে পুরো বডিতে ছড়িয়ে ছিটে আছে বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে। ব্যাটারি থাকছে 2টা 12 ভোল্টের 120 অ্যাম্পের ক্ষমতা সম্পন্ন, 11115F51, যাই হোক এটা ব্যাটারির মডিউলের কোনো একটা মডেল নাম্বার হবে, 115F51। আর এখানে অল্টারনেটর ক্যাপাসিটি 24 ভোল্ট 90 অ্যাম্পের ক্ষমতা সম্পন্ন একটা অল্টারনেটর ইউজ করা। আর স্টার্টার মোটর থাকছে 24 ভোল্টের 4.5 কিলোওয়াটের। আর এখানে যে হেডল্যাম্পস সেটা এলইডি, মেন বিম যেটা হেডলাইট সেটা এলইডি, তার সাথে থাকছে এলইডি ডে টাইম রানিং ল্যাম্প, মানে ডিআরএল থাকবে, চিকন একটা লাইট যেটা দিনের বেলাও জ্বলে। তো ডিআরএল আপনারা মোস্টলি বিএমডাব্লিউতে দেখে থাকেন, যেটা জ্বলে আর কি, বিএমডাব্লিউ যে ডাব্লিউ শেপে লাইট থাকে, মার্সিডিজও আছে। আর এখনকার অনেক ট্রাকে রয়েছে, আইসারের ছোটো সাইজের যে পিক আপ,
বাংলাদেশে হয়তো আসার কথা ছিল বা অল্প কিছু রয়েছে, সেগুলো তো রয়েছে, প্লাস নতুন বেশ কিছু গাড়ি রয়েছে চাইনিজ, সেগুলো তো রয়েছে। তো দেখতে অবশ্যই ভালো লাগে। হানিফের যে বাস, সেগুলোতেও কিন্তু এই টাইপের হেডলাইট এখন ইউজ করা হয়ে থাকে। তো কোনো কোনো গাড়িটা বেশি ভালো লাগে, কোনো কোনো গাড়িটা একটু অড লাগে দেখতে। তো জিনিসটা অবশ্যই কাজের। দিনের বেলা সামনে থেকে গাড়ি আসার, যদি অন্য গাড়ি আসে সেটা আপনাকে দেখতে পারবে। আপনার গাড়িতে যদি সে লাইটটা থাকে তাহলে সেটা চোখে নোটিসে পড়বে যে সামনে আরেকটা গাড়ি আছে। তো এটা একটা ভিজিবিলিটি দেয়, আর গাড়িটাও খুব সুন্দর লাগে দেখতে দিনের বেলা যে লাইটটা জ্বলে, খুব অল্প পরিমাণে জ্বলে। তো এই জিনিসটা এখানে আছে হেডলাইট হিসেবে। তার সাথে এখানে থাকছে এলইডি কর্নিং ফগ ল্যাম্পস, তারপরে থাকছে এলইডি ইন্টেরিয়র রিডিং ল্যাম্প, মানে যেটা এলইডি ল্যাম্প কেবিনের মাঝখানে। এখানে কেবিনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে কেবিনের ক্ষেত্রে এখানে যেই সিটিং ক্যাপাসিটি, এখানে 3 জন বসতে পারবে, যেটা একটা ভালো ব্যাপার। তার সাথে থাকছে যে গ্রিল কালার, সেটা থাকছে মেটাল গ্রে। তারপরে বিভিন্ন ধরনের অক্সিলারি ফিচার থাকছে, অক্সিলারি পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের 120 ওয়াট সকেট, ইউএসবি 2.1A। তারপরে থাকছে যে রেয়ার ভিউ মিরর, তারপরে থাকছে ফ্লোর কভারিং, তারপরে থাকছে কন্ট্রোল লক অ্যান্ড কি এন্ট্রি, মানে গাড়িতে আপনারা যে চাবি টিপে গাড়ি খুলেন, হাত দিয়ে গাড়ির দরজা খোলা লাগে না, সুইচে চাপ দিলে গাড়ির দরজা আনলক হয়ে যায়, সেরকম একটা ফিচার রয়েছে কারের মতো। আর এখানে থাকছে ক্যাব স্টোরেজ পকেট, তারপরে মানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কেবিনের আশপাশে বিভিন্ন জিনিস রাখার জায়গা, কাপড় বা বোতল রাখার জায়গা, ছোটো ছোটো স্টোরেজ সেই জিনিস। তারপরে থাকছে যে কাপ হোল্ডার, মানে কাপ রাখার জায়গা। তারপরে থাকছে ফুট রেস্ট, মানে পা রাখার জায়গা। তারপরে মাল্টিমিডিয়া সিস্টেম, মানে যে ডিসপ্লেটা মেন ডিসপ্লে সেটা। আর এখানে ওয়াইড স্ক্রিন ওয়াইপার, যে ওয়াইপারটা সেটা খুব বড় সড়ো ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে। এখানে ডিসপ্লে আছে, এলইডি ডিসপ্লে। তারপরে এখানে থাকছে মিটার অ্যান্ড গেজ, মানে যে টেম্পারেচার মিটার, এয়ার গেজ, ছোটো ছোটো যে মিটার আপনারা চিনে থাকেন। তারপরে এখানে মাল্টি ইনফরমেশন ডিসপ্লে থাকছে। তারপরে এখানে স্টিয়ারিং হুইল অ্যান্ড কলাম কন্ট্রোলসের ক্ষেত্রে যেই ক্রুজ কন্ট্রোল থাকবে, তারপরে থাকবে এমআইডি কন্ট্রোল, তারপরে হেডলাইট, ইন্ডিকেটর, ওয়াইপার। তারপর অ্যাডিশনাল যেই সুইচ অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে এক্সটার্নাল ফ্ল্যাট মিরর কন্ট্রোল, তারপরে ভিএসসি, তারপর থাকছে পিসিএস, তারপরে থাকছে এলডাব্লিউএস অফ, তারপরে থাকছে যে কুইক আর্ম আপ, তারপরে মিরর হিটার, তারপরে ইঞ্জিন ব্রেক, তারপরে ডিপিআর রিজেনারেশন, মানে যেটা আফটার ট্রিটমেন্ট সিস্টেমের অংশ, ইলেকট্রিক উইন্ডো লক আউট, তারপরে হেডলাইট লেভেলার, মানে হেডলাইটের লেভেল আর কি অ্যাডজাস্ট করার, যে কতটুকু আলো হবে, মানে ছোট একটা সুইচ থাকে বিভিন্ন গাড়িতেই। তারপরে হ্যাজার্ড লাইট, তারপরে পাওয়ার অ্যান্ড ইকোনমি যে অপশন থাকে ফুয়েলের, মানে খালি গাড়ি অবস্থায় একরকম তেল খরচ হবে, মিডিয়াম লোড একরকম, ফুল লোড একরকম, তো সেই ফাংশন রয়েছে। আর গিয়ার পজিশনের এখানে আরেকটা সুইচ রয়েছে। তো বিভিন্ন টাইপের ফিচার রয়েছে, যেটা ভিডিও শুরুতে বললাম, অনেক ধরনের ফিচার রয়েছে। এগুলা বাদেও যদি এই গাড়িটার এক্সেলের ক্ষেত্রে আসা হয়, ফিচার বাদে যে হার্ডওয়্যার যে জিনিসগুলা মেন জিনিস, এখানে ফ্রন্ট এক্সেল হিসেবে থাকছে LF456, এটা হলো ফ্রন্ট এক্সেল, যেটা IBM রিভার্স টাইপ। আর এখানে সাসপেনশন হিসেবে থাকছে টেপার লিফ স্প্রিং উইথ শক অ্যাবজর্বার অ্যান্ড স্টেবিলাইজার। তার সাথে এখানে যেই ফ্রন্ট এক্সেলের পেলোড ক্যাপাসিটি সেটা হলো 4100 কেজি। আর রেয়ার এক্সেল থাকছে SH13, যেটা ফুললি ফ্লোটিং সিঙ্গেল রিডাকশন বাই হাইপয়েড গিয়ার্স, মানে এরকম নাম আপনারা শুনে থাকেন বিভিন্ন টাইপের, মানে যে এক্সেলের যে টাইপ। আর এখানে সাসপেনশন থাকছে, রেয়ার সাসপেনশন টাইপ থাকছে হ্যান্ডিকসন AS2000 উইথ শক অ্যাবজর্বার অ্যান্ড যেই মেকানিক্যাল রাইড হাইট লেভেল। তো এখানে মেকানিক্যাল রিড হাইট লেভেল, তো হাইট উঁচা নিচা করার ফাংশন রয়েছে। আর এখানে যেই লোড ক্যাপাসিটি সেটা হলো 7 টন, মানে 7 টন। আর এখানে থাকছে 4 টন 100 কেজি, তো টোটাল হচ্ছে এখানে 11 টন প্লাস আর কি, 11 টন 100 কেজির মতো। তো এটা সামনের চাকা আর পিছের চাকা সহ, তো 10 টন তো ইজিলি নিতে পারবে। আপনারা এত পাওয়ারফুল ইঞ্জিন শুনে বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে 10 টন বা এখানে যদি 22 টনও টানা হয় তাও কোনো বিষয় না, কারণ চ্যাসিস হালকা বা পাতলা চ্যাসিস হলেও এটার যেই শক্ত বা মজবুত, যতটুকু মজবুতি সেটা কিন্তু অনেক বেশি। আর ইঞ্জিনের পাওয়ার কতটা বেশি আপনারা সেটা বুঝতে পারলেন, বড় বড় গাড়ির চেয়েতেও বেশি।
আর এখানে হুইলস অ্যান্ড টায়ারের ক্ষেত্রে যদি আসা হয়, এখানে যে টায়ার সাইজ থাকছে 235/75 আর 17.5 123/130, এটা হলো টায়ার সাইজ। আর এখানে টোটাল 7টা টায়ার থাকবে, মানে গাড়ির সাথে থাকবে 6টা আর একটা স্পেয়ার হুইল হিসেবে থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি। তো এই গাড়িটিতে যে ব্রেক রয়েছে সেটা ব্রেক তো মানে ড্রাম ব্রেক অবশ্যই আছে, এয়ার ব্রেক ডুয়েল সার্কিট টাইপ, এয়ার ওভার হাইড্রোলিক AOH ডুয়েল সার্কিট, মানে যেরকম ডুয়েল সার্কিট ব্রেক আপনারা দেখে থাকেন অন্যান্য গাড়িতে এয়ার ব্রেক সেরকমই। আর এখানে যে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মানে ABS আছে, প্রি কুলিং সিস্টেম আছে, PCS আছে, তারপরে থাকছে ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল, মানে এতটুকু একটা গাড়িতে ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল রয়েছে, গাড়ি সোজা থাকবে, ইলেকট্রনিক কন্ট্রোল। আর তার পাশাপাশি এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে, যেটা চাকার পাম্প কমানো বাড়ানোর একটা সুইচ, যেটা সুইচ চাপলে গাড়ির চাকার পাম্প একটা নির্দিষ্ট পরিমাণ কমে যাবে, আর সুইচটা অফ করে দিলে নির্দিষ্ট পরিমাণ বেড়ে আবার পুরোপুরি ঠিক পাম্পের অবস্থায় যে প্রেশার রিকমেন্ডেশন থাকে কতটুকু প্রেশার মেনটেন করা, সেই প্রেশারটা সেখানে চলে আসে। আর এটা অন করা অবস্থায় গাড়ি স্লিপ করে না ভিজা রাস্তায়। আর গাড়ি বিভিন্ন উঁচা জায়গায় যখন ওঠে তখন সেটা গ্রিপ পাওয়ার জন্য ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা ভলভোর বিভিন্ন অ্যাডে বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন ট্র্যাকশন কন্ট্রোল জিনিসটা কতটা তারা হাইলাইট করে। এখানে এক্সস্ট অ্যান্ড ইঞ্জিন ব্রেক থাকছে, যেটা আমি বিভিন্ন গাড়ির ভিডিওতে উল্লেখ করেছি যে জিনিসটা কতটা ইউজফুল একটা জিনিস, সেটাও এখানে থাকছে। আর ব্রেক লক থাকছে, পার্কিং ব্রেক থাকছে। তো এত ফিচার রয়েছে একটা গাড়িতে, মানে হিনোর যেই আগের যেই পুরাতন গাড়িগুলো রয়েছে, হিনো যেই সুপার ডলফিন, হিনো প্রোফিয়া, তো সেরকমই ওই আমলের যেই গাড়িগুলো 80, 85 বা 90 সালের শেষের দিকের গাড়ি বা 80 সালের শুরু থেকে 90 শেষের দিকে, সেই গাড়িগুলো যেরকম পাওয়ারফুল সেরকম ফিচারফুল ছিল শুরুর দিকে। তো এটার কিন্তু ঠিক ওই রকমই একটা ভাইব রয়েছে। তাও হিনোর প্রোডাক্টে ওই আগের জিনিসটার পাওয়া যায় না। আগে যেরকম মানে বাংলাদেশে যে রিকন্ডিশন গাড়িগুলো আসে 80-90 সালের দিকের, সেগুলা যেরকম পাওয়ারফুল ছিল 8 সিলিন্ডারের ইঞ্জিনের বা P11C ইঞ্জিনের, মানে শুরুর দিকেরগুলা, সেরকম আর কি ফিল পাওয়া যায় না। বাট স্টিল এখনও ভালো অন্যান্য গাড়ির চাইতে। আর ইঞ্জিন তাদের খুব যে বেশি নাই, সেম ইঞ্জিন কিন্তু ভেরিয়েন্ট আলাদা আছে। হিনো খুব কম ইঞ্জিন বানায়, তো ইঞ্জিনগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আর তাদের যে রেসে যে ইঞ্জিনগুলো ইউজ করা, রেসের গাড়িগুলো সম্পর্কেও জানাবো খুব দ্রুত হয়তো বা। দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন হিনো 500 সিরিজের FC1124 এই গাড়িটি সম্পর্কে। আর এটাতে কিন্তু এয়ার সাসপেনশন ইউজ করা, যেটা খুব ভালো একটা কমফোর্টেবল ফিল দিবে। আর কেবিনেরও সাসপেনশন খুব ভালো। আপনারা বাইরের দেশের যেই বাস্তবে গাড়ি মানে সামনাসামনি দেখানোর যে রিভিউগুলো, সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কী কী রয়েছে গাড়ির অন্যান্য ফাংশনাল জিনিস। প্লাস সিট লেদার কোয়ালিটি, ইন্টেরিয়র বিভিন্ন প্লাস্টিক কোয়ালিটি, সিট স্টোরেজ, তারপরে মেটাল কোয়ালিটি, ইঞ্জিন সাউন্ড, ইঞ্জিনের কেবল, আশেপাশের সব জিনিস ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখলে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হিনোর যারা ফ্যান ছিলেন, ফ্যান বয় যারা ছিলেন, তাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর হয়তো নেক্সটে কোনো একটি গাড়ি সম্পর্কে জানাবো হিনোর, বাংলাদেশে যেটা চলছে এরকম একটা রানিং ব্র্যান্ড সম্পর্কে, রানিং গাড়ি সম্পর্কে, লেটেস্ট যেগুলো চলছে হিনো 300, 500 সিরিজের, সেগুলো সম্পর্কে কোনো একটা গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো নেক্সট কোনো একটি ভিডিওতে। Euro 3 স্ট্যান্ডার্ডের, এটা Euro 6 স্ট্যান্ডার্ডের, মানে যেটা একদম লেটেস্ট রানিং যেটা চলছে এমিশন স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী। এই ছিল এই ভিডিওটি। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এটা বাংলাদেশের যে গাড়িগুলো চলছে হিনোর, সেগুলোর সাথে আপনারা কম্পেয়ার করতে যাবেন না, কারণ সেগুলা এরকম দেখতে, যে 5300 সিরিজের যেগুলো রয়েছে বিভিন্ন সরকারি কাজে ইউজ হয়, দেখতে একই, কিন্তু সেটার চেয়ে অনেক 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 বেশি আপডেটেড। মানে সেগুলোতেও ফিচার আছে বেসিক, একদম বেসিক লেভেলের। পাকিস্তানে যে গাড়িগুলো চলে, মানে যেগুলো না দিলে না সেরকম লেভেলের, কিন্তু মানে এন্ট্রি লেভেল টাইপ কনফিগারেশন, কিন্তু ইঞ্জিন তো হাই থাকে, তার সাথে কেবিন, বিভিন্ন ফাংশনাল সুইচ যেগুলো শুনলেন এখন গাড়িতে, যেই ডিসপ্লে বা অন্যান্য ফিচারগুলো, ট্র্যাকশন কন্ট্রোল, ABS, এক্সস্ট ব্রেক, আরও অন্যান্য যে জিনিসগুলো বড় ছোটো টাইপের, সাসপেনশন, এয়ার ব্রেক, ইয়ার সাসপেনশন, তো এই জিনিসগুলো সেখানে মিসিং আছে। তো এটা একদম মানে লুকে লাইক কারের মতো একটা ফিল দিবে। আর অনেক বেশি ফিচার রয়েছে এই গাড়িটাতে, আর যেটা আপনারা শুনে বুঝতে পারলেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন নেক্সট আপনি কোন গাড়ি সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেখতে চান, কোন বাস, কোন ট্রাক সম্পর্কে। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।